50 বছর ধরে মানুষের ভরসা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বনহি শিখা। ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু 50 টাকা বাড়লো দাম। 14.2 কেজি সিলিন্ডারের দাম নতুন দাম বেড়ে হলো 1079 টাকা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। দেখো, 1 মের আগে 50 টাকা দাম বৃদ্ধি হয়েছিল। গৃহস্থের ব্যবহারের জন্য যে রান্নার গ্যাসের সিলিন্ডার, সেখানে 50 টাকা দাম বৃদ্ধি হয়। এর মাঝামাঝি সময়ে যেটা দেখতে পাওয়া যায় যে ওই একই মাসে মাঝামাঝিতে আরো 3 টাকা বৃদ্ধি করা হয়। কিন্তু জুন মাসে সে ধরনের রান্নার গ্যাসের সিলিন্ডারের গৃহস্থের ব্যবহারের জন্য দাম বৃদ্ধি করা হয়নি। যদিও জুলাই মাসে এসে ফের বৃদ্ধি করা হলো হচ্ছে 50 টাকা, এবং এই মুহূর্তে কলকাতাতে রান্নার গ্যাসের দাম কিছু এসে দাঁড়াচ্ছে হচ্ছে 1079 টাকা করে। ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে। তার কারণ তুমি জানো যে লাগাতার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য ছিল যে রান্নার গ্যাসের দাম যেভাবে চড়া হতে শুরু করেছে, যেভাবে প্রতিনিয়ত দাম বৃদ্ধি হতে শুরু করেছে, তাতে সাধারণ মানুষের ভোগ করতে শুরু করেছে। আবার নতুন করে 50 টাকা বর্তমান অবস্থাতে দাম বৃদ্ধির কারণে এই রাজনৈতিক বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ আবির। ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু 50 টাকা বাড়লো দাম। 14.2 কেজি সিলিন্ডারের দাম হলো 1079 টাকা। আর এই নিয়ে সর্বভারতীয় সহসভাপতি বিজেপির দিলীপ ঘোষ তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। 200 টাকা কমিয়েছে, আবার 50 টাকা বেড়েছে, আবার 250 টাকা কমবে। আপডাউনটা আন্তর্জাতিক বাজারের সঙ্গেই আছে। আপনারা জানেন যে দামে কিনেছে গ্যাস কোম্পানিগুলো, তারা তো সেই দামে বিক্রি করবে, আবার কমবে। কথা বলবো তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ কি বলেছেন। আপনি জানেন ফের দাম বেড়েছে রান্নার গ্যাসের এবং সিলিন্ডার পিছু 50 টাকা বাড়লো দাম। আপনি কি বলবেন, প্রতিক্রিয়া জানবো। প্রথমে এটাই বলবো যে ঔদ্ধত্য কোন জায়গায় পৌঁছে গেছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আগে দাম মাত্র 2 টাকা, 5 টাকা, 8 টাকা, 7 টাকা। এখন আপনি লক্ষ্য করেছেন বিগত কয়েকবারই দাম বাড়ছে এক ধাপে 50 টাকা করে। আমি একটু স্মরণ করিয়ে দিই, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম কি ছিল আর এখন সেটা কত শতাংশ বেড়েছে, সেটা ভারতবর্ষের মানুষ খুব ভালোই ক্যালকুলেট করতে পারে। দিলীপ বাবু যেভাবে মিথ্যার আশ্রয় নিয়ে বক্তব্য রাখলেন, তাকে স্মরণ করিয়ে দিই, আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কমে, তখন কিন্তু সেই অনুপাতে দেশে গ্যাসের দাম কমে না, বা সেই সময়তেও দেশে গ্যাসের দাম বাড়তে থাকে, পেট্রোপণ্যের দ্রব্যের দাম বাড়তে থাকে। সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আসলে দেশের মানুষ খেতে পড়লো কি না খেতে পেয়ে মরলো, তাতে তাদের কিছু যায় আসে না। তারা খালি ধর্মের নামে, জাতপাতের নামে রাজনীতি করতেই ব্যস্ত। এটা ভারতবর্ষের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই ভারতবর্ষের মানুষ মনস্থির করে নিয়েছে এর প্রতিকার তখনই সম্ভব যখন এই ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে বিদায় দেওয়া সম্ভব। সেটা 2024-এর জন্য দেশের মানুষ তৈরি হচ্ছে। ধন্যবাদ শান্তনু বাবু। ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু 50 টাকা বাড়লো দাম। 14.2 কেজি সিলিন্ডারের দাম বাড়লো 1000, দাম বেড়ে দাঁড়ালো 1079 টাকা। ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু 50 টাকা বাড়লো দাম। 14.2 কেজি সিলিন্ডারের দাম হলো 1079 টাকা। আজকে পরে খবরে কুণাল রূপার সাক্ষাৎ। দক্ষিণ কলকাতায় কুণাল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ। কুণাল রূপার সাক্ষাৎ ঘিরে জল্পনা। একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি কুণাল ঘোষের, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি বিজেপি। কুণাল রূপার সাক্ষাৎ। দক্ষিণ কলকাতায় কুণাল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ। কুণাল রূপার সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে। একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন কুণাল ঘোষ, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি বিজেপি। কুণাল রূপার সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে, আর একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি কুণাল ঘোষের, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি বিজেপি। রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার একেবারে একটি সামাজিক গেট টুগেদারে দেখা হয়েছিল। তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী, তার দলের সঙ্গে আমার মত পার্থক্য আছে এবং তিনি আমার দিদির মতো, তিনি আমার থেকে বয়সে বড়। এবার দুজনের কথা হয়েছে, দেখা হয়েছে।
এখন তার সঙ্গে রাজনীতি না জড়ালে আমার মনে হয় ভালো হয়। এটা উনি বলতে পারেন, আমার জানা নেই। কোনো বড় নেতার নেত্রী আমি যোগাযোগ ওটা খোঁজ খবর রাখি না আজকাল। আমারটা আছে খবর, যে যাদের মনের ব্যাপার এগুলো তারা ঠিক করুন কে কোথায় যাবেন কোথায় থাকবেন। আমরা যে পার্টিটা করছি ওটাই মন দিয়ে করি। ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। চব্বিশের লোকসভা ভোটের আগে কি দেশ জুড়ে কার্যকর হবে সিএএ? এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির এই দাবি ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিএএ মানছি না, মানব না। 24-এর লোকসভা নির্বাচনের আগেই, অনেক আগেই আমরা সিএ লাগু করতে পারব। ফের বঙ্গ বিজেপি নেতাদের গলায় সিএএ এর সুর। এবার সংশোধিত নাগরিকত্ব আইন চালু নিয়ে প্রতিশ্রুতি রাজ্য বিজেপি সভাপতির মুখে। কেন্দ্রীয় বিজেপির অন্যতম এজেন্ডা ছিল হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। তা কোর্টের রায়ে বর্তমানে হয়েছে, আমাদেরকে তার জন্য কোনো আইন আনতে হয়নি। সিএ আইন আমরা এনেছি, তার মোডাস অফ অপারেন্ডি মানে রুল কি হবে সেগুলো এখনো ফ্রেম হয়নি। 24-এর লোকসভা নির্বাচনের আগেই, অনেক আগেই আমরা সিএ লাগু করতে পারবো, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন গোটা রাজ্যে, গোটা দেশে। 24 পর্যন্ত যেতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঠাকুরনগরে এসে কমিটমেন্ট দিয়ে গেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন 50,000-এর বেশি মানুষের সমাবেশে শিলিগুড়িতে ঘোষণা করে গেছেন, তখন ইমপ্লিমেন্টেশনটা শুধু সময়ের অপেক্ষা। সুকান্ত বাবু নিজে বলছেন যে বিজেপি যেটা করে কথা রাখে, একদম সঠিক কথা বলেছেন। ভারতবর্ষের 138 কোটি মানুষ 2014 সালে নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। সিএ নিয়ে বিজেপির যে ডাবল স্ট্যান্ডার্ড, সেটা সারা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। কদিন আগে একই দাবি শোনা যায় বাংলায় বিজেপির মতুয়া মুখ তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। सीए तो হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। শান্তনুর পর এবার সুকান্ত। কিন্তু সিএএ লাগু করতে কেন এত তৎপর বাংলার পদ্ম ব্রিগেড? পশ্চিমবঙ্গের প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। এই মতুয়াদের অন্যতম দাবি স্থায়ী নাগরিকত্ব। পর্যবেক্ষকদের একাংশের মতে মতুয়াদের মন পেতে 19-এর মতোই 24-এর লোকসভা ভোটেও এই সিএএ কে অস্ত্র করতে চায় পদ্ম শিবির। তাই বারবার বিজেপি নেতাদের গলায় সিএএ প্রতিশ্রুতি। নিউজ 18 বাংলা। নাগরিকত্ব সংশোধন নিয়ে শুরু থেকেই চাপানুতর। 19-এর লোকসভা ভোটের পর আইন তৈরি হয়, কিন্তু সেই আইন সিএএ আজও কার্যকর হয়নি। 2 বছর পর আবার লোকসভা ভোট, আর আবারও বিজেপি নেতাদের মুখে সিএএ প্রতিশ্রুতি, যা নিয়ে ইতিমধ্যেই তর্জাতুঙ্গে। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের বড় অংশ তপশিলি জাতিভুক্ত মতুয়া। তাদের দাবি স্থায়ী নাগরিকত্ব। গত কয়েক বছরে এই নাগরিকত্ব ইস্যুতেই হয়েছে বিস্তর চাপানুতর। সূত্রপাত 2019-এ। 19-এর লোকসভা ভোটের আগে মতুয়াদের মন পেতে তাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোটের ময়দানে ইস্যু হয় সিএএ। লোকসভা ভোটের ফলে এর ডিভিডেন্ডও পায় বিজেপি। মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁ আসনে পদ্ম ফোটে। লোকসভা ভোটের পর সিএএ নিয়ে তৎপরতা বাড়ে পদ্ম শিবিরে। 2019-এর ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র দেয় মোদীর মন্ত্রিসভা। বিলে বলা হয়, পড়শি দেশগুলির অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। বিল সংসদে পেশ হতেই দেশজুড়ে বিক্ষোভের আগুন। যদিও তারপরও পিছু হটেনি মোদী সরকার। 2020 সালের 10ই জানুয়ারি আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল, কিন্তু আজও কার্যকর হয়নি সিএএ। যদিও 21-এর বিধানসভা ভোটের ময়দানে একাধিকবার পদ্ম নেতাদের মুখে শোনা গিয়েছে সিএএ প্রতিশ্রুতি। जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। বাংলার প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত।
এর মধ্যে 21 বিধানসভা নির্বাচনে 53টি আসনে জেতে তৃণমূল, 30টিতে বিজেপি। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় 39% মতুয়া প্রভাবিত। আসন জিতেছে বিজেপি, কিন্তু সিএএ চালু হয়নি। এর জেরে মতুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সম্প্রতি বেসুরো হন বঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুরও। পদ্মশিবির সাময়িকভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারলেও মতুয়ারা সিএএ এর দাবিতে অনড়। এই পরিস্থিতিতেই এবার আসরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাঁর গলাতেও এবার সিএএ প্রতিশ্রুতি, যা ঘিরে নতুন করে তরজা শুরু।